আহ নেতা জানাজা মনে আছে নিও ডাহাতে রোয়ানা দিছে দাউদ কান্দিয়া পড়ছে পরে জুহরের নামাজ শেষ জানাজার লাগা সব লাইন ধরে দাঁড়াই গেছে কর্মীরা হাতে ফোন দিতে আপনি কো দাউদ কান্দি টুল প্লাজার নিতে জাম্বা ফুইটা রইছি আপনি জানাজা হইতে না আপনার লিখে বইয়া থাকবো মানুষ তাড়াতাড়ি আমি উড়াল দিতাম উড়ালেতেন এর ভিতরে দিয়া এবার আইসে মাইথার দিয়া আইসে পরে কাতার সোজা করেন জানাজা হয়ে যাবে গিয়া সেরা হুজুরের হাত ধরে লাইছে একবেলায় নেতা আইয়া পড়ছে মাইথার দিয়া সামান্য ফালের বাজার দিয়ে ঘুরান দিয়া এখন দেখবেন আমরা এখন ঢুকা লাইব কয়টা মিনিট সময় দেন ভাই আপনারা মুরব্বীরা সবাই একটু সময় দেন তো সবাই কিছু আচ্ছা ও আইয়া পড়ছে যখন একটা লোক হাত চাইছে কয় মিনিট সময় দাও এবার আইয়া ঢুকছে এবার আর তো মাইক দিছে এবার সকলের শুভেচ্ছা জানাইয়া সকলে যখন জানাজার দাঁড়াইছে এবার আল্লাহু আকবার কে কো মেম্বরে করে মেম্বর ভাগ্য গেছে আমারে লাগাই দিয়া কো নাই এই দেখো কারবার দেখো না কন যেত না সেটা কইয়া বয় এটা কন যেত না তো এবারে যেটা বুঝা লাইছে যে সেইটা কইতো না সকল বলা উঠা লাল ঠিক আছে এটা ক্ষতি আছে অসুবিধা আছে দর্শক সবাই কোন মার এইটা একবার কই আমি যেই বিপদও আছি খালি বুর্খা কাউদনের বাহির হইছে আমার আর কোয়াইয়া তোমরা আমার দেশের তো বার কইল না মার হাবা কন জোরে কন মার হাবা এখন আইয়া সাইরে দুই কথা কইয়া আল্লাহু আকবার এই জানাজার ভিতরে আল্লাহু আকবার কয়বার রে আমার কথা কেনা জানাজার ভিতরে আল্লাহু আকবার কয়বার 60 বার এই 60 বারের ভিতরে কথা শুনে কোন মেম্বার আইছে নম্বরে খবর দাও এই এবার করছে গীতা এই খেয়াল করেন সিহন কথাতে আমরা এ পড়ছি ওই জানাজার ভিতরে আল্লাহু আকবার কয়বার বইয়া না দাঁড়াইয়া রুকুত গিয়া না দাঁড়াইয়া সাজদাত গিয়া না দাঁড়াইয়া তো ওই নেতায় মনে করছে দাঁড়াইয়া যখন আল্লাহু আকবার কইছে আতালগি দেওয়ান লাগবই যতবার ইমাম সাহেবকে আল্লাহু আকবার এতবার হাতে আতালগি দেয় 4 বার দিছে পরে জানাজা যখন শেষ হইছে লগে দিয়ে এক বুড়া বেড়া আছিল মুরব্বী কইছি হ্যাঁ তো লগে দিয়া মুরব্বী যে বইয়ে রয়েছে খেলে রয়েছে মুরব্বীর আবার ঠুট ফাতলা আগে ভাড়া ছিল এখন একবারে ফাতলা হয়ে গেছে যে এটা আইয়ে বনো মুখে দিয়া সাইডা দেয় মুরব্বী কয় ও তুমি কি জানাজার নামাজও শিখছ না তুমি 4 বার আতালগি দিয়ে বইয়া রয়েছো কি তা হ্যাঁ মনে মনে কয়ার লেগে তো আইতাম চাই না খালি নির্বাচন করাম দেখতে আওয়াম লাগে এখন জানাজার ভিতরে প্রথমবার আতালগি দিবি 3 বার ধরে রাখবি এটা কি দেখে দেখেও ইস্তিফার সত্তা তুই 4 বার আতালগি দিস কি এই কথা কইছে তো শরম পাইছে তে মনে রাখছে আচ্ছা এইরকম আল্লাহু আকবার কতই আইব হ্যাবলা কেডা আতালগি দেয় দেখা যাবে 15 দিন পরে ঈদ 15 দিন পরে কি ঈদের ভিতরে নামাজও গেছে ঈদগাহ নামাজ পড়তো ইমাম সাহেব দেইরা তকবির আছে 6 বার কয়বারও 6 বার যতবার ইমাম সাহেব আল্লাহু আকবার কয় 13 সিফা দিয়া ধরে হাতের রগ মগ বেড়াইয়া বন্ধ করে সালাইনের লেগে রগ ফুলাই লইছে গোল দিয়ে সিফা দিয়া ধরে রাখে যত আল্লাহু আকবার কয় আর হাত ছাড়ে না আলগিও দেয় না কপাল খারাপ তো লগে দিয়ে পড়ছে হেই বুড়া বেড়া কয় গো তুমি যা একটা তিলিসমতি শুরু করছো তুমি জানাজার ভিতরে করো 1 কারবার ঈদ হইয়া করো আরেক কারবার কই কি তৈছে তা আমরা যদি সবাই আতালগি দিলাম তুমি কথাটা আর কইবেন না জানাজা আতালগি দিয়ে যে বিপদে পড়ছে হ্যাবলে নিয়ত করছি কত আল্লাহ তো কেডা আতালগি দেয় দেখা যাইব আমি সেটা মনে রেখে ধরে রাখছি আমরা নেতা তারা আমরা নেতা এই দেশটা ভালো চলবে এটা আশা করেন কেমনে তাইলে নেতা নির্বাচন করতে সাবধান অবলম্বন করতে হবে
ঠিক কিনা কও? তাহলে নেতা তাকেই আমরা বানাবো যেই দেশে মুসলমানের নেতা হবে 5 ওয়াক্ত নামাজি, ঠিক কিনা? যেই দেশে নেতা হবে প্রয়োজন কোনোদিন কোনো মানুষের টাকা, এই মানুষের টাকা, গমের টাকা, টিনের টাকা, এইসব টাকা যারা আত্মসাৎ করবে না, যাদের কলিজার ভিতরে ভয় থাকবে আল্লাহ, ওরাই হবে ওই সৎ মানুষগুলো আমাদের নেতা হবে, ঠিক কিনা কও? তাহলে নেতা হবে সৎ, আর শাসন চলবে কার? আইন চলবে কার? আল্লাহর আইন চলবে, আর সৎ মানুষের শাসন চলবে। তাহলেই আমার বাংলা সোনার বাংলা হবে, ঠিক কিনা বল? এত সুজানা সোনার বাংলা বানান, এত সুজানা সোনার বাংলা বানানো অনেক কঠিন। ওই যে একতে ক্ষেতের মধ্যে কাম করে আর কইতাছে মানুষে মিলে কেমনে ঘুষ খায়। আমি জীবনে ঘুষ খাইতে জীবনেও খাইছি না। কয় তুই কি তা করস? কই যে ক্ষেত কাম করি। কতটা দেয় কারা? তুই ক্ষেত কাম করস, তোর ঘুষ দিব কারা? তুই অফিসও গেলে তো টুল দিবে রে, বেচ্চা খাইয়া লাইলি তুই তো ক্ষেত বইয়া বইয়া ঘুষ খাই না, কইতে তো মজায়। তুমি অফিসও গিয়া কও না যে ঘুষ খাই না। এই মানুষ ইসলামের ভিতরে গেছে তো কথা, যেটা মনে পড়ছে এটা কি কইলি তা? আল্লাহর নবী নাই, আবু বকর সিদ্দিক নাই। ও মুসলমান, আল্লাহর নবীও নাই, আবু বকর সিদ্দিক নাই। মানুষগুলো হয়ে গেছে দিশেহারা, যাবে কই? কার কাছে যাবে? মনের দুঃখ কার কাছে বলবে? যে মানুষটার উপরে সবচেয়ে বেশি বড় ভরসা, মানুষটার নাম হযরত ওমর। খুঁজে পাওয়া যায় না। ওমর গেল কই, গেল কই, গেল কই? সবাই মিলে ওমরকে তালাশ করে, দরজা বন্ধ করে ওমর কান্দে। সুবহানাল্লাহ। দরজা খুলে দেখে গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ডাক দেয়া কয়, ভাই আপনি কই গেলেন? আহা, এই যে বাচ্চাগুলো কথা আপনার কেউ শুনেন না? হযরত ওমর ঘরের ভিতরে পাওয়া গেল, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। মানুষ গিয়া কয়, ওমর আপনি কেন কান্দেন? ওমর কয়, আমি জানি তোমরা আমারে খুঁজে তালাশ করবা। আবু বকর নাই, তোমরা আমার কাঁধেই বোঝা দায়িত্ব দিতে চাইবা, দয়া করে মাফ করে দাও। আমি এই দেশের প্রেসিডেন্ট হতে চাই না, আমি খলিফা হতে চাই না। আমার বড় ভয় লাগে। আমারে যদি খলিফা বানাও, আর আমার দেশের ভিতরে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমারে ডাক দেয়া কই, ওমর রে, ওমর কুকুর কেন না খেয়ে মারা গেল, জবাব দে। সেই দিন আমি কি জবাব দেব, এই ভয় আমি ঘরের ভিতরে লুকিয়ে আছি। বাচ্চাটারে বসাইতেন, এই বাচ্চাটা এমনি উকি মেরে দিছে কেন? আপনাকে এখানে একটা যুবক নাই যে বাচ্চাটা কথা করে আস্তে করে দিবেন, ব্যথা পাবে যেন না কান্দা, ইয়ে মাইর হবে, আওয়াজ হবে না। এখানে বেশি বিরক্ত করে অনেকে আছে, সাংঘাতিক বিরক্ত করতে আছে, কিন্তু একবার চুপ। সবাই কন আমিন, জুড়ে কন আর জুড়ে। ওমর কান্দে, সবাই কয় আপনি কানলে হবে? কে আছে এখন এই হাল ধরার? আপনাকেই ধরতে হবে। সবাই নিয়ে বসাই দিছে। এখন ওমর ঘুমাইতে পারে না, টেনশনে ঘুমাইতে পারে না। চোখটা লাগিয়ে উঠলে মাথার ভিতরে মনে হয় যেন জাহান্নামের আগুন চোখের সামনে ধাউ ধাউ করে জ্বলতেছে। এই ওমর, তুমি ঘুমাইলে চলবে? দেশের মানুষের খবর কি? লাফ দিয়ে উঠতে যায়, একটা চামড়ার চাবুক হাতে নিয়ে উনি বের হয়ে যায়। সবাই ঘুমাইতে যায়, উনি ঘরের তে বার হয় চামড়ার চাবুক নিয়ে, ঘুরতে 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 ঘুরতে। আহ ভাই, এগুলো এখন রাখেন, এটা কি এখন টাকা গোনার সময়? আপনারা ওয়াজ শুনতে হবে না? কেমনে ওয়াজ শুনেন আপনারা টাকা গুনতে গুনতে? হায় হায় রে, এটা রাখেন, বটলা বেঁধে রাখেন, পরে পরে মাদ্রাসায় গিয়ে ইয়ে করে। আমি তো খেয়াল করি না এতক্ষণ। আপনার একজনের মাথা তো এটা আইলো না, আমরা কিতা করতে আসি? সুইরা লাইতেছে টেহা করি না, কারবার দেহ। মঞ্চ হুজুরে ওয়াজ করে, তারা টেহা গনে।
কপাল বালা ফিসে দিয়ে যে চা স্টল দিছে না। খুব খেয়াল, সবাই ঘুমাই গেছে, কেউ জাগনা নাই। ওমর বের হয়ে গেছে চামড়ার চাবুক নিয়ে। ঘুরতে 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 চলে গেলেন তিনি বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়। দায়িত্ব 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 কি জিনিস দেখো। চামড়ার চাবুক নিয়ে চলে গেছে একবারে বর্ডার বেল্টে, সীমান্ত এলাকা। মনে করেন ইন্ডিয়ার অক্ষরে বর্ডারের কাছে ঘুরতে আছে, চোখের পানি টলমল করে। এই দেশের মানুষের কি উপায়, কে জানি খায়, কে জানি খায় নাই, কে জানি ঘুমাইছে, কে জানি ঘুমায় নাই। আমি উমর, ঘুম আসে না, সারাটা রাত ঘুরতে 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 মাঝ রাত পার হয়ে গেছে। পাখিগুলো ঘুমিয়ে পড়েছে আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। সুবহানাল্লাহ বলবেন না? ওমরের ঘুম নাই। হঠাৎ করে কান পেতে শুনলেন দূর থেকে দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। হযরত ওমর দিলেন দৌড়, দৌড়ে 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 ওই কান্নার আওয়াজ লক্ষ্য করে আওয়াজের কাছে গেলেন। গিয়ে দেখলেন একটা ছেঁড়া তাঁবু, তাঁবুর ভিতরে দুইটা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে। পেটের ভিতরে দুইটা পাথর দিয়ে দুইজন ঘুমায় আর কান্দে, শুয়ে আছে আর কান্দে। আম্মা ও আম্মা, আম্মা আম্মা গো, তুমি না বলছিলে কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই। সকালবেলা ঢুকলাম, দুপুর হইল, কেউ খবর নিল না। বিকাল হইল, কেউ জিজ্ঞেস করল না। মাঝরাত পার হয়ে যায়, আর তো সইতে পারি না গো আম্মা, যে কোনো সময় মরে যাব গো আম্মা। কই তোমার মুসলমান, কই তোমার উমর, কই তোমার ইসলাম? তাড়াতাড়ি খাবার দাও, নাইলে বাঁচব না গো আম্মা, বাঁচব না। এই কথা বলে বলে বাচ্চা দুইটা কান্দে। মহিলারা মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলার ভিতরে একটু পানি দিয়া, কয়টা পাথর দিয়া, কাঠি দিয়া আস্তে আস্তে নাড়তে আছে। ওমরে নিজের চোখে দেইখা কান্না আর সামাইতে পারে না, দিলেন দৌড়ে দৌড়ে মদিনার যে গোডাউন, গোডাউনের দরজায় দাঁড়ালেন। গোডাউনের যিনি দারোয়ান তার নাম ছিল আসলাম। ডাক দিলেন, আসলাম কই রে? লাফ দিয়ে আসলাম এসে দরজা খুলে দিলেন। তাড়াতাড়ি একটা বস্তার ভিতরে আটা ঢোকাও, পাকা খেজুর ঢোকাও, সবজি ঢোকাও। আটা ঢোকানো হলো, খেজুর দেওয়া হলো, সবজি দেওয়া হলো। ওমর বললেন মুখটা বেঁধে দাও, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। আবার উমর বলে আমার মাথায় উঠাই দাও। পেছনে দেখে দুইজন কর্মচারী দাঁড়িয়ে আছে। ওরা বলে ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, আপনি চলে যান সামনে সামনে, আমরা বস্তা নিয়ে আসতেছি পেছনে পেছনে। ওমর কয় তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। কয় কেন এসেছো? কয় বস্তা নেওয়ার জন্য। কয় বস্তা তো আমারটা, আমি নেব, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা। তখন ওমর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। ওনারা পৃথিবীরে অর্ধেকটা করলে, একটা মিষ্টি কুমড়া মাঝি দিয়া বরাবর কাটলে অর্ধেকটা যেমন, পুরা পৃথিবীর অর্ধেকটার প্রেসিডেন্ট ছিল উমর। ৩১ লক্ষ স্থলভাগের উমর ছিলেন প্রেসিডেন্ট, জলভাগ সহ গোড়া পৃথিবীর অর্ধেকটা সেই উমর, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফা। এই যে ভাই, এই যে ভাই, এই ছেলে বসো। আপনি উঠতে একটা বুঝ করে উঠবেন না, এবার মনে করছে অন্য হুজুর। একটু বন শেষ করে দিচ্ছি, উঠেন না, আমারে ফালাইয়া যান কই? আমিন কর জোরে, আরো জোরে। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। খেলা মনে করেন না। নবীজি কি কয় জানেন? আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই।
উমর রে, আমার পরে যদি নবী থাকতো তাহলে তুই উমর আমার পরে নবী হইতি। সুবহানাল্লাহ। কত বড় দামি মানুষটা উমর। এই উমর কয় বস্তা আমার মাথায়, বস্তা আমার মাথায় দাও। কর্মচারীরা কয় আমরা রিজাইন দেবো, আমরা চাকরি করব না। আপনি যদি সব পারেন তা আপনারা রাখছেন কি করতে, বিদায় করে দেন, আমাদের দরকার নাই আপনাকে রাখা। ওমর বলতেছে বাবা তোমরা কি বস্তা নিতে চাও? কলে আমাদের দায়িত্ব না। কয় ঠিক আছে আমি বস্তা তোমাদের মাথায় দেব, তবে একটা কথা আছে, কিয়ামতের ময়দানে আমার যখন একটা গোনার বস্তা হবে, আমার তো একটা গোনার বস্তা হবে, তোমাদের ভিতরে ওই গোনার বস্তাটা যে নিতে রাজি হবা, আজকে আটার বস্তা আমি তার মাথায় দেবো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এখন তো আর কেউ আগায় না, সব পেছনে দাঁড়িয়ে আছে। আমার কান্দে আর কয় জানতাম কেউ আমার গোনার বস্তা নিতে রাজি হবা না। আর সাদিয়ার মানুষ দোকানদারি করো ওজনে কম দিয়া, টাকা লাগাও তুমি সুদে। মুসলমান জমিনের আইল কাটতে কাটতে আরেকজনের জমিনে ঢুকে গেছো। আজকে মাহফিল শেষে বাড়িতে গিয়া তোমার বিবিরে জিজ্ঞেস করো, বিবি আমি যে গোনা করি তার ভাগ নেবা নাকি? বিবি চিৎকার করে বলবে গোনা করবেন আপনি, আমি ভাগ নেব কেন? কয় তোমাদের জন্যই তো কামাই করি, আমি তো তোমাদের জন্যই ওজনে কম দেই, তোমাদের জন্যই তো আমি সুদে টাকা লাগাই, তোমাদের এই সংসার চালানোর জন্য, আমি কি আমার জন্য করি নাকি? বিবি ডাক দেয়া কয় কেমনে চালাবেন এটা আপনার দায়িত্ব, গোনার ভাগ আমরা কেউ নিতে পারবো না। মুসলমান কোন কারণে গোনা করো রে ভাই? তোমার বিবি তোমার গোনার ভাগ নিতে চায় না, তোমার ছেলেও তোমার গোনার ভাগ নিতে চায় না, তাইলে তুমি গোনা করো কোনা কলে, তবে যেদ্দুর পারো এদ্দুরই করো। তোমার ঘরে রঙিন টেলিভিশনের কি দরকার? হালাল কামাই তুমি 5 তালা করো, আমার আপত্তি নাই। হারাম কামাই দিয়া টিনের ঘরও দরকার নাই, প্রয়োজনে সনের ঘরে থাকবা, ঠিক কিনা? বাচ্চা যাও পরকালে, দুনিয়া কয়দিনের জিন্দেগি? 60 বছর দেখতে দেখতে চলে যাবে, 70 বছর দেখতে দেখতে চলে যাবে। ওমর আটার বস্তা, এখন তো আর কেউ আগায় না। ওমরকে আমার মাথায় তুলে দাও। বস্তা নিয়ে ওমর হাঁটতেছে, বুড়া মানুষটা মরুভূমির মাঝ দিয়ে দৌড়তে 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 ঘামতে ঘামতে ওই মহিলার দরজায় গিয়া দাঁড়াইছে। দরজায় দাঁড়ায় আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কো ওয়ালাইকুম আসসালাম। কে সালাম দেয়? আম্মা আপনি আমাকে চিনবেন না, একটু দরজাটা খুলে দেন। মহিলাটা কয় কে আমার আম্মা ডাকে? আমি কার আম্মা? আমি আম্মা না, আমি আম্মা হওয়ার উপযুক্ত না। যেই সন্তান আমি পেটে ধরছি, যেই সন্তান আমি জন্ম দিছি, এই সন্তানকে 3 দিন ধরে খাবার দিতে পারি না, আমি কিসের মা? আমি কিসের মা? আমি মা না, কেউ আমার আম্মা ডাইকো না। নিশ্চয়ই তুমি মরুভূমির পথিক, সাহায্যের জন্য এসেছো, তুমি অন্য একদিন আইসো, আমি তোমারে খালি ফিরাবো না। তবে আজকে আমার ঘরে দেওয়ার মতো কিচ্ছু নাই। 3 দিন হয় চুলায় আগুন জ্বলে না, সকালবেলা মদিনায় ঢুকেছে, এখনো বাচ্চারা খাবার পায় নাই। আমার আম্মা নাই গোলা, আমি কিচ্ছু দিতে পারবো না বাবা, আমার মাফ করে দাও। আবার উমর ডাক দেখো, আম্মা দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন। মহিলা তার উমর চিনে না। মহিলা দেখে বুড়ো একটা মানুষ, মাথায় একটা বস্তা, চোখ দিয়া কপাল বেয়ে বেয়ে পানি পড়তে আছে। কয় বাবা তোমারে চিনলাম না। কয় মা আমারে চিনবা না, এই দেশি আমার বাড়ি, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, দেখলাম তোমার ঘরে চুলায় আগুন জ্বলে কিন্তু খাবার নাই, আমার কাছে কিছু আটা ছিল, সামান্য খাবার ছিল, নিয়ে এসেছি। মা দরজা খুলো, অনুমতি দাও, আমারে ঢুকতে দাও। মহিলা বলে আসো আসো, ভেতরে আসো। ওমর ডাক দেখো আম্মা, আম্মা গো, বস্তাটা ধরে একটু নামাই দাও দেখি। আম্মা বস্তাটা নামানো হলো। ওমর তাকাইয়া দেখে চুলায় যে আগুন ছিল আগুনটা নিভে গেছে। ওমর ডাক দেখো আম্মা, চুলার আগুনটা নিভে গেছে দেখি, তুমি একটা কাজ করো, বস্তায় আটা আছে,
খুলে তাড়াতাড়ি 2টা রুটি বানাও, এই ফাঁকে আমি ফু দিয়া আগুনটা ধরাই দে। তুমি রুটি বানাও, আমি আগুনটা ধরাই দে। মহিলা রুটি বানায়, ওমর আগুন ধরাইয়া খোলা বসাই দিলেন, তা বসাই দিলেন। মহিলা রুটি বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর রুটিগুলা সেঁকতেছে। 2টা রুটি বানানো হয়ে গেল। ওমর ডাক দেয়া কয়, মা ভাইদেরকে উঠাবো নাকি? কহ 3 দিন ধরে খায় না, তুমি একটু উঠাও, এদান্ডিরে কয়েক লোকমা খাওয়াও। ওমর আবার রুটি ছিঁড়ে ছিঁড়ে টুকরা করে, খেজুরের বিচি ফেলে খেজুর ভেতরে দিয়া লুকমা দেয়। ওমর কয়, জীবনে আমি অনেক ক্ষুধার্ত মানুষ দেখেছি, খানা নিয়ে এমন করতে আমি দেখি নাই। আমি লোকমা নেই, একটা মুখ চলে আসে 2টা। এক হাতে ধাক্কা দিয়ে আরেক মুখে লুকমা দেই, আরেক মুখে ধাক্কা দিয়া আরেক মুখে লুকমা দেই। ওমর খাবার খাওয়ায়, মহিলারা তাকায়া তাকায়া দেখে, বাচ্চাদের মুখে খাবার দেয়, আর উমরের গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়া কয়, কি নাম তোমার জানি না, কোথায় তোমার বাড়ি তাও জানি না, তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হইল কেমনে? তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? মদিনার মানুষ কি তোমারে চিনে না? তোমার মতো নরম মনের মানুষ, ওমরের মন বড় শক্ত, কিসের খলিফা ওমর? তুমি একটা কাজ করো, সকালবেলা আমি সবাইকে বলবো তোমারে যেন খলিফা বানাই দেয়। ওমরের খলিফা হওয়ার কোনো যোগ্যতা নাই। মহিলা যখন এমন করে বলতেছে, ওমর বলতেছে, আম্মা এই কথা পরে হবে, তুমিও একটা রুটি খাও। মহিলা কয়, না আমি খাবো না, সকালবেলা বাচ্চারা আবার খাবারের জন্য কাঁদবে, বাবা আমার রুটি লাগবে না, আমি সকালবেলা বাচ্চাদেরকে খাওয়াবো। ওমর এবার কান্দার কয়, আম্মা ও আম্মা, উমরের সাথে আমার বড় খাতির গো, উমরের লগে আমার বড় খাতির, আমি যা কই উমর তাই করে, আমার কথার বাইরে উমর যায় না গো আম্মা, আমার কথার বাইরে উমর যায় না। সকালবেলা বাচ্চাদেরকে নিয়ে মদিনায় আইসো, মসজিদে নববীতে, সেখানে উমর থাকবে, আমিও থাকবো, কথা হবে সেখানে। এখন থেকে খাবারের চিন্তা করা লাগবে না, মাসের আগে আগে তোমার ঘরে খাবার পৌঁছে যাবে। কানতে কানতে উমর চলে গেলেন। ও মুসলমান, মুশতাক ফৈজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল, জান্নাত খোঁজার জন্য বছরে বছরে মক্কা মদিনায় যাওয়া লাগবে না। তুমি যদি জান্নাতি কাজ করো, জান্নাত তোমারে তালাশ করে করে বের করে নেবে, ঠিক কিনা? ওমর এবার চলে গেলেন। সকালবেলা মহিলা বাচ্চা 2টারে হাতে ধরে নিয়ে মসজিদে নববীর দরজায় গিয়ে দাঁড়ালেন। একজন লোকের কয়, ভাই এই জায়গার ভিতরে উমর কোনটা? ওই যে মাঝে মানুষটা বসে আছে, এইটাই হইল উমর। মহিলা তাকাই দেখে, রে আঙ্গুল দিয়া যারে দেখাই দিছে ওই মানুষটা আর কেউ না, যেই মানুষটা রাতের বেলা ফু দিয়া তাঁবুর ভিতরে আগুন ধরাইছে। মহিলা ভয় পেয়ে গেলেন। বাচ্চা 2টার নিয়ম মহিলা দিলেন দৌড়। উমরের নজর পড়ে গেছে, লাভ দিয়া সামনে দিয়া দাঁড়ায় কয়, আম্মা ও আম্মা আপনি কই যান? কয়, বাবা গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবা বাবা, আমি তো বুঝি নাই তুমি যে উমর। তাঁবুর ভিতরে রাতের বেলা তোমারে শোনাইয়া শোনাইয়া গালি গালাজ করছি, আমারে মাফ করে দাও, আমারে জেলখানায় নিও না। এই বাচ্চাগুলার আব্বা নাই,
আমার জেলখানায় দিলে বাচ্চাগুলা কানতে কানতে মরে যাবে, কেউ নাই, এই বাচ্চাগুলার কেউ নাই, আমার দয়া করে জেলখানায় নিও না। ওমর চামড়ার চাবুকটা মহিলার হাতে দিলেন, ডাক দেয়া কয়, আমি পাঞ্জাবি ডাক খুলে দাঁড়াইতেছি, আম্মা এই আমার পিঠ নাও, তোমার যতক্ষণ পিটাইতে মন চায় পিটাও, গালি দিতে মন চাইলে গালি দাও। আম্মা আম্মা তোমার কাছে আমার অনুরোধ গো আম্মা, গালি দিতে মন চাইলে গালি দাও, পিটাইতে মন চাইলে ইচ্ছা মতো পিটাও, কিয়ামতের ময়দানে আমি উমরের আসামি বানাইও না। আমি বড় ভয় পাই, আমার আল্লাহ যদি ডাক দেয়া কয়, সকালবেলা ঢুকলো খাবার পাইতে কেন রাত হলো, আমি কি জবাব দেব? তুমি আমারে কথা দাও গো আম্মা, আমার বিরুদ্ধে তুমি আল্লাহর কাছে বিচার দিও না আম্মা। পিটাইতে মন চাইলে পিটাও, মন চাইলে পিটাও, আমার নামে বিচার দিও না গো আম্মা, তোমার যা মন চায় তাই করো, দয়া করে তুমি কথা দাও, কিয়ামতের ময়দানে আমারে আসামি বানাইবা না। মহিলাও কান্দে, ওমরও কান্দে। ও আরশাদিয়ার মুসলমান, 34 বছর মুশতাক ফয়েজে মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মনটা সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা মানুষও দোয়া না করে। ছেলেটা বসাই দেন তো ধরে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই এইভাবে উঠে মাঝে দিয়া এই কবুল হওয়া মাহফিলে একটা লোক উঠে যাবা না, একটা লোক চলে যাবা না।